12 মাসে 13 পার্বণ পালন করা উৎসবপ্রিয় বাঙালির জীবনে একটি প্রিয় উৎসব হলো জামাই ষষ্ঠী। মেয়ে জামাই তাদের সন্তান সন্ততি সহ সেদিন শ্বশুরবাড়িতে বিশেষভাবে আমন্ত্রিত ও আপ্যায়িত হয়। শাশুড়ি ঠাকুরও নিজে উপোস করে চর্বচোষ্য লেহ্য পেয় খাবার খাওয়ান জামাই বাবাজিকে। সাথে থাকে সামর্থ্য অনুযায়ী নানাবিধ উপহার। একই সাথে পালন করা হয় নানা ধার্মিক উপচারও। কিন্তু কিভাবে শুরু হলো এই জামাই ষষ্ঠী, যা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত সেই প্রথা পালন? আসুন তবে জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী প্রচলনের পিছনে যুগ যুগ ধরে চলে আসা গল্পটি। গল্প কিন্তু একটি নয়, দুটি। কথিত আছে বহুকাল আগে এক পরিবারে ছিল দুই বউ। তাদের মধ্যে ছোট বউ আবার খেতে খুব ভালোবাসত। বাড়িতে ভালো মন্দ রান্না হলে সে প্রায় সব খাবার আগেই নিজে খেয়ে ফেলত। শাশুড়ি একদিন ছোট বউকে খাবার কোথায় গেল এ কথা জিজ্ঞাসা করলে বউটি বলে, ঘরের পোষা কালো বিড়ালটি সব খেয়ে ফেলেছে। এইভাবে দিনের পর দিন কালো বিড়ালের ওপর মিথ্যা দোষারোপ করে চলে বউটি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিড়াল হলো সন্তান দায়িনী দেবী মা ষষ্ঠীর বাহন। কালো বিড়ালটি নিজের নামে মিথ্যা অপবাদ শুনে মা ষষ্ঠীর কাছে গিয়ে অভিযোগ জানায়। ফলত দেবী ষষ্ঠী ছোট বউটির উপর ভয়ানক কুপিতা হন এবং তাকে অভিশাপ দেন। ষষ্ঠীর অভিশাপের ফলে ছোট বউটির একে একে ক্ষণজন্মা 6 পুত্র ও 1 কন্যা জন্মায়, যারা জন্মের অনতিবিলম্বেই মারা যায়। এই ঘটনার পরই ছোট বউয়ের স্বামী ও শ্বশুরবাড়ির অপর সবাই মিলে তাকে কুলক্ষণা বলে বাড়ি থেকে বের করে দেয়। দুঃখিনী ছোট বউ স্বামী পরিত্যক্তা হয়ে বনে চলে যায়। সেই বনে একদিন বউটির কান্না শুনে বৃদ্ধার ছদ্মবেশে স্বয়ং মা ষষ্ঠী তার কাছে এসে তার দুঃখের কারণ জানতে চান। ছোট বউ সমস্ত ঘটনা তাকে খুলে বলে এবং তার পূর্বকৃত কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে ও ক্ষমা চায়। তখন ষষ্ঠী ঠাকুরন তাকে ক্ষমা করে স্বরূপ ধারণ করে বলেন, বাড়ি ফিরে গিয়ে মা ষষ্ঠীর পুজো করলেই সে তার মৃত সন্তানদের ফিরে পাবে। সংসারে ফিরে এসে বউটি ভক্তি ভরে মা ষষ্ঠীর পূজা করে এবং তার সন্তানদের ফিরে পায়। সেই থেকে ষষ্ঠী পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই বিশেষ দিনটিতে অরণ্য ষষ্ঠী পালন করা হয়। দ্বিতীয় গল্পটি প্রথমটির প্রায় অনুরূপ, তবে কিছু বিভেদ আছে। এই গল্পে বর্ণিত কাহিনী অনুসারে পরিবারের গিন্নি বিশেষ লোভী প্রকৃতির হওয়ায় রান্না খাবার পরিবারকে দেওয়ার আগে নিজেই তা খেয়ে ফেলত এবং দোষ দিত পোষ্য বেড়ালটিকে। যথারীতি সেই বেড়াল গিয়ে নালিশ জানায় ষষ্ঠী ঠাকুরনের কাছে। ক্রুদ্ধা মা ষষ্ঠী মায়ার ছলে গিন্নির ছোট মেয়ে এবং জামাইকে লুকিয়ে রাখেন। মেয়ে জামাইকে হারিয়ে নিজের কর্মের পাপবোধ অনুভূত হয় সেই পরিবারের গিন্নির। তিনি নিজের দোষ স্বীকার করে মা ষষ্ঠীর যথাবিধি উপাচারে পূজার্চনা করে নিজের মেয়ে জামাইকে ফিরিয়ে দিতে বলেন। নিজের পূজায় সন্তুষ্ট মা ষষ্ঠী ফিরিয়ে দেন তাঁর মেয়ে জামাইকে। সেই থেকে এই তিথিতে যে ষষ্ঠী পূজা হয় তা জামাই ষষ্ঠী নামে পরিচিত পায়। বলাই বাহুল্য, জামাই ষষ্ঠীর পিছনে এই যে প্রবাদ বা ইতিহাস তা আজ বিলুপ্ত প্রায়। যুগে বাঙালির জীবনে এক অন্যতম উৎসব হলো জামাই ষষ্ঠী। জীবন জীবিকার তাগিদে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরিবারের মানুষগুলো এই একটা দিন না হয় ষষ্ঠী পুজোর নামেই একত্রিত হোক। বেঁচে থাকুক বাঙালিয়ানা, ঘরে ঘরে পূজিতা হন মা ষষ্ঠী সন্তানের কল্যাণ কামনায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।